আমরা বিগত দিনে ফুরফুরা দরবার শরীফ থেকে একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের এখানে যে সমস্ত পীরজাদাদের আপনারা দেখছেন, আমাদের আরো অনেক পীরজাদারা ছিলেন, আবার তাদের প্রোগ্রামে বেরিয়ে গেলেন। তো সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আছে, অনেক পীরজাদা যারা এই মুহূর্তে বিভিন্ন প্রোগ্রামে আছেন, আসতে পারেননি। ইনশাল্লাহ আশা করি সেদিন তাদেরকেও আমরা সেখানে দেখতে পাবো 26 তারিখে। ফুরফুরা শরীফের দরবারে যেসব মুরিদ আছেন, ভক্ত আছেন, আপনারাও 26 তারিখে আসেন। যত সংগঠন আছেন সবাইকে বলবো, তাবলীগ, জামাত, ওয়াহাবি, নারাদ দল, মাঝভান্ডারি, সরিসরি, আহলে হাদিস, যত দলমত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই কালা কানুনকে যাতে বন্ধ করা যায়, এই আইনকে যাতে বাতিল করা যায়, আমরা এক জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ 26 তারিখে। এবং 26 তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন, রাস্তার এক সাইড দিয়ে আসবেন, কোন রকম যেন উত্তেজিত না হয়। পুলিশের উপর অত্যাচার করবেন না, সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না। সুষ্ঠুভাবে আপনারা কলকাতা ব্যারিকেড ময়দানে আসবেন, আবার সুষ্ঠু অবস্থায় তারা যেন আপনারা সব বাড়ি ফিরে যাবেন। বিভিন্ন পীরজাদারা এখানে উপস্থিত আছেন, দরবার শরীফের গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রাখেন। আমার পূর্বে পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান কিছু কথা বলেছেন। আগামী 26 তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ব্রিগেড সমাবেশ, সেই সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় এবং আন্দোলন মুখ তৈরি করার উদ্দেশ্যে একটা প্রেস বিবৃতি দরবার শরীফের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেখানে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন যে করব, সে আন্দোলনের রূপরেখা তৈরি করার কিছু বিবৃতি দেওয়া হয়েছিল। সেটা রানী রাসমণি হতে পারে, শহীদ মিনার হতে পারে, কিংবা ব্রিগেডেও আমরা ডাক দিতে পারি দরবার শরীফের পক্ষ থেকে। যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে 26 তারিখে ব্রিগেডে একটা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য প্রতিনিধি দল একটা দরবারে ফুরফুরা শরীফে আজকে এসেছেন আমাদের কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে। তাদের সাথে কথা আলোচনার সাপেক্ষে আমরা একটা অবস্থানে এসেছি যে আমরা 26 তারিখের প্রোগ্রামটাকে আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দরবারে ফুরফুরা শরীফের মুরিদ, ভক্ত, ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ, সর্বজাতের, সর্বধর্মের প্রত্যেকটা মানুষ, যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনার সকলে ব্রিগেডে আসুন। প্রত্যেকটা মাসলাকের মানুষ আপনারা ব্রিগেডে আসুন, এই আহ্বান। সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনারা ব্রিগেডে আসুন এবং দরবারে ফুরফুরা শরীফে পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রামকে করা হলো। আজকে ভাইরা আলোচনা করলেন, আপনারা সকলে অবগত আছেন। ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা ডাক দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে। তো কামরুজ্জামান ভাই এসেছেন। তো আমরা ফুরফুরা দরবার শরীফের পীরজাদাগণ সকলে এখানে আছেন, আমরা সকলে এটাকে সমর্থন করলাম। আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যাব। আপনারা আমাদের ফুরফুরা শরীফের যারা সিলসিলার মুরিদ মুতাকিদিন আছেন, দাদা হিক রহমতুল্লাহ আলাইহি অনুগামী অনুসারী এবং আমাদের যত সংগঠন আছে ফুরফুরা শরীফে, জমিয়ত উলামা বাংলা থেকে নিয়ে সকল সংগঠনের মানুষেরা, সব সংগঠন এক হয়ে যে কোনো সংগঠন এটা না, দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ হিসাবে সকলে আমরা সেখানে যাব। আপনারা সেখানে আসবেন, এটাই মাথায় রাখতে হবে। এটা আমাদের মুসলিম কমিউনিটির ব্যাপার, আমাদের এটা ইসলামের ব্যাপার, ইসলামের রুকুনের উপরে এটা আঘাত এসেছে বলে আমি মনে করি। আজকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, আজকে খানকা, কর্মস্থান, এগুলো কোনো অস্তিত্ব থাকবে না যদি এই বিল পাস হয়ে যায়। আপনারা তো সব জানেন। তো যাই হোক, এই যে হস্তক্ষেপ করতে চাচ্ছে সরকার, এখন অনেক জায়গায় আপনার দলিলগুলো হয়তো এগুলো খুব শিগগিরই হয়তো ডিএম এর কাছে জমা দিতে বলবে। এবং মসজিদ যে দাগ নম্বর কালকে দেখছিলাম আমার এখানে যে দাগ খতিয়ান বার করা হলো, মসজিদ যেখানে উল্লেখ করা আছে সেখানে রেস্ট্রিক্টেড বলে একটা লাল কালি অলরেডি পড়ে গেছে সব জায়গায়। এটা কিন্তু আপনারা দেখবেন একটা লাল কালিদের সেখানে কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড বলে একটা বলে দেওয়া হবে। তো যাই হোক, আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা ভাইরা সকলে যাব। কামরুজ্জামান ভাই এসেছেন, তিনি দীর্ঘ দিন ধরে এটা নিয়ে প্রতিবাদ করছেন, আমরাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। ওনার সঙ্গে বহু জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি, আমরা ছিলাম ওনার সঙ্গে বিভিন্ন জায়গায়। আমরা আপনার এখনো কর্নার মিটিং করে যাচ্ছি। যাই হোক, আপনারা সকলে আসবেন, মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আপনারা সকলে আমাদের বড় ভাইজানদের কথা থেকে অবগত হয়েছেন যে যেভাবে আমরা এই ওয়াকফ আইনটা পার্লামেন্টে পাস হওয়ার পর থেকেই এটার প্রতিবাদে মুখরিত আছি, আমাদের সেই ধারা আজও অব্যাহত আছে।
আজকে আমার সমস্ত ভাইজানদের উদ্যোগে এবং তাদের কথা থেকে এটা স্পষ্ট হয়েছে, এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দলের এখানে উপস্থিতিতে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ফুরফুরা দরবার শরীফের পীরজাদাগণ আগামী 26শে এপ্রিল কলকাতায় যে ব্রিগেড অনুষ্ঠানটা হতে চলেছে, মহাসম্মেলন হতে চলেছে, আমাদের সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত মানুষকে সমস্ত ধর্মের, বর্ণের, জাতির নির্বিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে যে এই সংবিধান বিরোধী আইনের বিপক্ষে এবং ভারতবর্ষের মানুষদের, এক শ্রেণীর মানুষের তাদের ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে যে কালা কানুন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত সেখানে অংশগ্রহণ থাকবে। আগামী 26 তারিখে যে ব্রিগেডের ডাক দিয়েছে সেই সভাকে আমরা ফুরফুরা দরবার শরীফে বসে পীরজাদারা সকলে মিলে সমর্থন। অমিশার লোক না, আমরা ওয়াকাফ বাঁচানোর জন্য রসুলের গোলাম, সাহাবীদের গোলাম, আমরা এটা দেখতে চাই যে যেখানে আছেন ওখানে বসে যান। রোদ দেখবেন না, গরম দেখবেন না। আজকে তো আমাদের সবে শুরু। ইতিপূর্বে আমার ভাই ফরিদ তিনি বলেছেন পানি সবে গরম হচ্ছে। স্মরণ রাখবেন কিয়ামতের ময়দানটাও বড় কঠিন হবে, যেদিনটা বড় উত্তপ্ত হবে, তার থেকেও এখনো শান্তিপূর্ণ হয়ে আমরা আছি। যে যেখানে আছি সেখানে আমরা প্রত্যেকে বসে যাই। বলার উদ্দেশ্য বেশি নয়, সংক্ষিপ্তে দু একটি কথা বলি। আজকে আমরা কেন, কিসের জন্য, কি কারণে এখানে আমরা বসে আছি এ সম্পর্কে আমরা সকলে ওয়াকিবহাল আছি। একটি কথা আমরা স্মরণ করি, এই ভারতবর্ষের জমিনে আমরা যেভাবে একটা দল যেটা কেন্দ্রে বসে আছে অপদার্থ নরেন্দ্র মোদী, অমিত শাহ, একটা জাতির প্রতি যেভাবে জুলুম করছে, যেভাবে টার্গেট করছে, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এনপিআর, কখনো 3 তালাক, আবার ওয়াকাফ বিল নিয়ে একটা জাতির প্রতি যেভাবে লাঞ্ছিত করছে, একটা জাতির প্রতি যেভাবে আঘাত করছে। আজকে যদি আমরা এক না হই, আমরা কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে বেরেলি, কে জামাত ইসলাম, কে ফকির মত, আমরা এখনো দেখি আগামী দিনে কিন্তু আমাদের পরিণত খারাপ আছে, ঠিক কিনা? এজন্য আমাদের এক হওয়া লাগবে। আমরা দেখবো না কে জামাত ইসলাম, আমরা দেখবো না কে তাবলীগ, আমরা দেখবো না কে লামজাহাবি, আমরা একটাই দেখবো, ধর্ম আমাদের এক, নবী আমাদের এক, কোরআন আমাদের এক, এক দেশ। আমরা এসে দেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমরা গতি ছাড়া করব, জোরে বলেন। তাই আমরা জাতি মুসলিম হতে পারি। আমরা হলাম হযরত উমরের উত্তরসূরি, আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা? তাই অনুরোধ করব, সংক্ষিপ্ত বক্তব্য এখানে, যে যেখানেই আমরা আছি দল মত নির্বিশেষে সকলে যেন আমরা একমত হয়ে এক জায়গায় এসে, এক প্ল্যাটফর্মে এসে আমরা যেন প্রতিবাদ করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটু তাকবীরের ধ্বনি দান দিন। আরে অমিত শাহ মোদি হায় হায়।